hey guys, welcome back to my another video. So recently ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা আপনাদের টিকটক কিংবা ইনস্টাগ্রামে রিলস আপলোড করেন তাহলে আই থিঙ্ক আপনারা ভালো রেসপন্স পাবেন। আর এই ধরনের ভিডিওগুলো আপলোড করে অনেক ভাই নিজের টিকটক আইডিকে গ্রো করছেন। তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে খুব সহজেই জাস্ট ওয়ান ক্লিকে ক্রিয়েট করবেন সেটা আজকের ভিডিওটার ব্রেকডাউন করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করবেন। তো চলুন, আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব অ্যাপস থেকে শুরু করে ম্যাটেরিয়ালস সমস্ত কিছুর লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো যারা জয়েন করেনি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। তো মূল কথা হচ্ছে যে কি আমরা প্রথমত কী করব। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। আমি কিন্তু ভিপিএন ইউজ করি, সুপার ভিপিএন। তো আপনারা যারা এই ভিপিএনটা নিতে চান তো আমার গ্রুপেও যেতে পারেন, কিংবা আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন সুপার ভিপিএন লিখে তাহলে সেটাও আপনারা পেয়ে যাবেন। ওখান থেকেও খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন, কারণ আমার এটা প্লে স্টোরেই ডাউনলোড করা। ওকে, তো যদি না পান তো আমাকে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। দেন এরপরে কী করতে হবে, কানেক্ট করার পর অবশ্যই সার্ভারটা সিলেক্ট করে রাখবেন সিঙ্গাপুর। এরপরে যাদের ক্যাপকাটে আপডেট প্রবলেম বা এক্সপোর্ট প্রবলেম হয় তো তারা আমাকে কমেন্ট করে দেবেন। আমি নেক্সট পরবর্তী যেটা লেটেস্ট ভার্সন লঞ্চ করেছে সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য। যাই হোক, আমরা চলে আসছি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। ক্যাপকাট অ্যাপটা ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো যাদের লগ ইন থাকবে তারা খুব প্রো এফেক্ট ইউজ করতে পারবে, আর যাদের থাকবে না তারা পাবে না। তো যাই হোক, আমরা এবার কি করব, আমাদের কাজ হচ্ছে টেমপ্লেট অপশানে ক্লিক করা। সো টেমপ্লেট অপশানে ক্লিক করার পর টেমপ্লেট লোড হবে, তারপরে চলে আসবে, তারপরে ওপরের দিকে সার্চ বারে যাবেন। ওকে, সার্চ বারে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে একটা দেখতে পাচ্ছেন জড়িয়ে ধরে বলো ভালোবাসি, এই যে টেক্সটটা আপনাদেরকে এখানে লিখতে হবে। যদি আপনারা খুঁজে না পান তো আমি আপনাদেরকে অলমোস্ট প্রোভাইড করিয়ে দেবো টেমপ্লেটটা। তো কী করতে হবে, সরাসরিভাবে সেইটা সার্চ করেও নিতে পারবেন। তো সার্চ করলে আপনারা এখানে দেখতে পারবেন ফার্স্টে যে টেমপ্লেটটা রয়েছে, এই যে এই টেমপ্লেটটা, এটা আপনাদেরকে ডাউনলোড বা এই টেমপ্লেট দিয়ে আপনারা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। আর এই ধরনের ভিডিও আপনারা কিন্তু নিজে থেকেও খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি শুধুমাত্র আপনাদেরকে টেমপ্লেটটাই দিয়ে দিচ্ছি। যদি আপনারা মনে করেন যে কি না আমরা নিজে থেকে ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করতে হয় তো আমাকে জানাবেন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে ফুল কভার করে দেবো যে কীভাবে এই ধরনের টেক্সট থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা নিজে থেকে বানাবেন। তো এরপর আমাদের কাজ হচ্ছে টেমপ্লেটে আসার আগে তার একটা কাজ করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। ওকে, তো এখানে আসার পর আপনারা কি করবেন, এডিট ফটোর অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে যে কোনো একটা ফটো এক্সাম্পল হিসেবে সিলেক্ট করতে হবে। আমি আমার গ্যালারির ফটো থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করব। দেন তারপরে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আপনাদের কাছে যদি কোনো ফটো থেকে থাকে তো অবশ্যই সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে নেবেন। তো যাই হোক, আমি এক্সাম্পল হিসেবে এই যে ফটোটা রয়েছে এই ফটোটারই ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিচ্ছি। তো ফটোটা অ্যাড করবেন ফার্স্ট অফ অল। ফটো অ্যাড করার আগে আপনাদেরকে প্রথমত এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমি ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এরকম প্রথমত নেবেন, তারপরে এগুলোকে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করে অ্যাড ফটোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনাদেরকে কী করতে হবে, সেই ফটোটা এখানে নিয়ে নিতে হবে। তো চলুন আমরা কী করব, আমাদের যে ফটোটা রয়েছে লাইক ক্যারেক্টারের সেই ফটোটা নিয়ে নিচ্ছি। ওকে, এই ফটোটা নিয়ে অ্যাড করে নেব। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন ফটোটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশান রয়েছে, আর একবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। দেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওকে, ফাইনালি আমাদের কিন্তু রেজাল্টটা কিছু এরকম চলে এসেছে। যদিও কিছুটা একটু মিসক্যারেজ রয়েছে, তো যাই হোক আমরা চালিয়ে নিতে পারবো। দেন এরপর কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে বর্ডারে। দেন বর্ডারে আসার পর এই যে দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকে আপনাদের ফটোতে বা আপনাদের ফটোর চারপাশে বর্ডারটা শ্যাডো ক্রিয়েট করে নিতে হবে। লাইক দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। দেন এটাকে কী করতে হবে, কিছুটা বড় করে নিতে হবে। বড় করার পর এখানে প্লেস করে নেবেন।
এই যে দেখুন। ওকে, তো পারফেক্ট আমাদের কিন্তু এটা বসে গেছে। দেন বসে যাওয়ার পর আমরা কী করবো, এটাকে সরাসরিভাবে গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার আগে যদি এর মানে শ্যাডোটা একটু কম বড় করতে চান তো করে নেবেন। হ্যাঁ, তো আমি 50 বা 60 পর্যন্ত রেখে নিচ্ছি। দেন এরপরে এটাকে গ্যালারিতে সেভ করে নেব। ওকে, সো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এবার আমরা চলে আসবো আমাদের মেইন যে কাজটা, টেমপ্লয়েডে। সো টেমপ্লয়েডটা ওপেন করব। ওপেন করার পর ইউজ টেমপ্লয়েডে ক্লিক করব। ইউজ টেমপ্লয়েডে ক্লিক করার পর আপনাদের এখানে 3টা অপশান শো হয়ে যাবে, অল, ভিডিওস, ফটোস। তো আমরা কি করব, ফটো সেকশানে যাব। ফটো সেকশানে যাওয়ার পর যেটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম কিছুক্ষণ আগে পিকচার থেকে, সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড, ব্যাকগ্রাউন্ড বলছি, ফটোটা অ্যাড করে নেব। ওকে, পারফেক্টভাবে কিন্তু বসে গেছে। দেন বসার পর ওকে, তো আমি একবার ব্যাক করে নিচ্ছি। তো আমাদের এটা ওকে, সো আবার আমি ফটোটা নিয়ে নিচ্ছি। যাই হোক, ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা অ্যাড করবেন। হ্যাঁ, আমি বসিয়ে দিচ্ছি। ওকে, পারফেক্ট। তো যাই হোক, আমি ইলন মাস্কেরই মানে ফটোটা বসিয়ে দিলাম। এরপরে দেখুন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আপনাদের কাজ কী করতে হবে, এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। দেন এক্সপোর্ট মানে উইদাউট ওয়াটারমার্কের অপশান রয়েছে, এটাতে ক্লিক করবেন। আর নিচে দেখতে পারবেন একটা অপশান রয়েছে, বুস্ট ইউর ভিডিও অন টিকটক। যদি আপনারা এটা ক্লিক করেন তাহলে আপনাদের যে টিকটকের মানে ভিডিও রয়েছে বা টিকটক আইডি যেটা রয়েছে সেটাতে কিন্তু আপনাদের ভিডিও বুস্ট মানে বেশি ভাইরাল হবে। তো অবশ্যই এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক দেন বুস্ট ইউর টিকটক ভিডিও, এখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে নেবেন। বলে এক্সপোর্টে ক্লিক করা মাত্রই এটা আপনাদের টিকটকেরই ডাইরেক্ট করে দেবে। তো আপনাদের যদি টিকটক থাকে তো অবশ্যই করে নেবেন। আর আমাদের ইন্ডিয়ান সার্ভারে টিকটক নট ইনস্টল দেখাচ্ছে, তো আপনাদের যদি থাকে করে নেবেন। হ্যাঁ, দেন এরপরে কী করতে হবে, ভিডিওটা যেটা গ্যালারিতে সেভ করলেন সেই ভিডিওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আবারও ক্যাপকাটটা ওপেন করতে হবে, তারপরে ব্যাক করুন। ওকে, সো ব্যাক করার পর আরেকবার ব্যাক করে চলে আসতে হবে আপনাদেরকে মেন ইন্টারফেসে মানে এডিটে আসার পর চলে আসতে হবে নিউ প্রজেক্টে। দেন যে ভিডিওটা মানে এক্সপোর্ট করলেন সেই ভিডিওটা আপনাদেরকে এখানে নিতে হবে, এই যে এই ভিডিওটা। ওকে, মানে যেটা এক্সপোর্ট করবেন। তো আমি সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। ওকে, ভিডিওটা চলে এসছে। अरे भाई वीडियो कहाँ गया मेरा भाई, যা বাবা। ওকে, পেয়ে গেছি। সেটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, সো ফাইনাল রেজাল্টে আমাদের কিন্তু ভিডিওটা চলে এসেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন। তো এরপরেও অনেক ভাই আমাকে বলছে যে কি কোয়ালিটি। ওকে, সো কোয়ালিটি নিয়ে আমি নেক্সট একটা ভিডিও আপলোড করে দেবো। তো যাই হোক, আমরা কী করবো, এখানে একটা এফেক্ট ইউজ করব। তো এফেক্ট ইউজ করার জন্য ভিডিও এফেক্টে ক্লিক করে নিতে হবে। সো ভিডিও এফেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো এফেক্ট আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তার আগে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করে নেব ডিলিসেট রেজ। দেন এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে ব্যাক করব, তারপর টিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কী করবো, যে এফেক্টটা দিলাম সেটাকে স্টার্টিংয়ে নিয়ে আসবো। ওকে, সো স্টার্টিংয়ে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ডেপথ ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে ডিলিসেট রেইজের অ্যাডজাস্ট সেকশনটিতে আসার পরে এর যে গ্লোটা রয়েছে এটা করে নিতে হবে আপনাদেরকে 50 বা আপনারা বেশি রাখতে পারেন আপনাদের অ্যাকর্ডিং। ওকে, তো আমি 25 করে নিচ্ছি। ওকে, তো 25 করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, রেঞ্জ এটা ফুল 100 করে নিতে হবে। ওকে, এই যে দেখুন। ওকে, আমি 100 করে নিয়েছি। ওকে, সো 100 করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, সফট লাইট যেটা রয়েছে সফট লাইটটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করতে পারবেন। এই যে দেখুন কতটা রাখতে চান সফট লাইট, মানে এটা যদি বেশি দেন তাহলে আপনাদের যে ক্যারেক্টার দেন টেক্সটটা যেটা রয়েছে ওটা বেশি হাইলাইট হবে। এই যে দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টেক্সটটাতে। তো এটাকে বেশি না 43 বা 50 অ্যাকর্ডিং রেখে নেবেন। ওকে, দেন এরপর চলে আসতে হবে শার্পেনে আসার পর এটাকে কী করতে হবে, 85 করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে। তো আমরা এটাকে 85-এ কনভার্ট করে নেব। সরি গাইস। ওকে, তো 83 আমি করে নিচ্ছি। ওকে, তো 83 করার পর এরপরে কী করতে হবে, যে ফেদারটা রয়েছে ফেদারটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। তো আমি এটাকে 100 করে টিক অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এটাকে যেটা রয়েছে এটাকে ফুল মানে আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে টেনে বড় করে নিয়েছি। তারপরে শেষের ওয়াটারমার্কটা ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবো। ওয়েল ফাইনাল রেজাল্ট আমি দেখাচ্ছি।
সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন এই জায়গাটুকু দেখুন গাইস, কতটা ডেপথ ক্রিয়েট হয়েছে, দেন শ্যাডোটাও খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এটাকে ভালো রেজুলেশনে এক্সপোর্ট করতে হবে গ্যালারিতে। তো এক্সপোর্ট করার জন্য উপরের এআই আলট্রা এইচডিতে ক্লিক করতে হবে। এটাকে কী করতে হবে, আপনারা 180তে ক্লিক করে রাখবেন, ফ্রেম রেট 30 fps, কোড রেট হাই, দেন এরপরে কী করতে হবে, এক্সপোর্টে ক্লিক করে নিতে হবে। তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। এই যে দেখুন, ওকে। সো এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করে নিতে পারবেন। প্লাস কোয়ালিটির যদি কথা ওঠে তো আমাকে কমেন্ট করে দেবেন যে কি আমরা কিভাবে আমাদের ভিডিওর কোয়ালিটিকে এনহ্যান্স করব খুব সহজেই। কারণ টিকটকে অনেকেই আছে যারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে কি দাদা আমরা যখন টিকটকে ভিডিওটা আপলোড করতে যাই তখন কোয়ালিটিটা লো হয়ে যায়, দেখতে খারাপ লাগে, ঘোলাটে হয়ে যায়। তো কমেন্ট করে দেবেন, আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো। সো আশা করবো আজকের ভিডিওটা হয়তো দেখে অনেক কিছু আপনারা শিখতে পেরেছেন। আর এই ধরনের ভিডিওগুলো ছেড়ে আপনারা কিন্তু আপনাদের যে কোনো মানে টিকটক আইডিকে বুস্ট করতে পারবেন। আর এই গান কেন, অন্য গান নিয়েও আপনারা করতে পারবেন। তো আমি প্রথমে বললাম যদি এটা ফুল ডিটেলসে এডিটিং শিখতে চান তো কমেন্টে জানিয়ে দেবেন। সো ততক্ষণের জন্য আপনার